সম্মানিত সুধী, ভিডিও দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দুঃসময়ে যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, সুসময়ে তাদের সাথে কখনো ভালো ব্যবহার করা যায় না। আর যে সকল মানুষ স্বার্থ ফুরালে কেটে পড়ে, তারা কিন্তু কখনোই আমাদের আপনজন ছিল না। আজকের এই বিখ্যাত উক্তি, স্বার্থ ফুরালে কেটে পড়ে, এই বিখ্যাত উক্তিটির ইংরেজি করার চেষ্টা করব। এই উক্তিটিকে আমরা কিন্তু অনেক অনেক উপায়ে বাংলা হতে ইংরেজি করতে পারি। মূলত আমরা দুই ধরনের অনুবাদ করে থাকি। একটি হচ্ছে শাব্দিক অর্থে, অপরটি হচ্ছে ভাবার্থক অর্থে। আমরা আজকে এই সেন্টেন্সটিকে শাব্দিক এবং ভাবার্থক দুই উপায়েই অনুবাদ করার চেষ্টা করব। স্বার্থ ফুরালে মানুষ কেটে পড়ে। এই সেন্টেন্সটিতে মূলত কিন্তু সাবজেক্ট এখানে মানুষ। মানুষ কেটে পড়ে। এর জন্য আমরা লিখতে পারবো মানুষ, নিয়ে আসবো পিপল। পিপল কেটে পড়ে। কেটে পড়ে ইংরেজি লিখতে পারবো গেট কাট অফ। পিপল গেট কাট অফ, মানুষ কেটে পড়ে। হোয়েন, যখন, দেয়ার, যখন তাদের, হোয়েন দেয়ার, সেলফ ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট আর ফুলফিলড। এই বাক্যটিকে আমরা প্রথমত এই উপায় করতে পারি, পিপল গেট কাট অফ হোয়েন দেয়ার সেলফ ইন্টারেস্ট আর ফুলফিলড। মানুষ কেটে পড়ে হোয়েন, যখন, দেয়ার, তাদের, সেলফ ইন্টারেস্ট, আত্মসুযোগ, আত্মসুবিধা, স্বার্থ আর ফুলফিলড, শেষ হয়ে যায়। অথবা এই সেন্টেন্সটিকে আমরা আরো অন্য উপায় করতে পারি। আমরা এখানে গেট কাট অফকে বাদ দিয়ে আমরা অন্য আরেকটি ওয়ার্ড ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি পিপল কাট লুজ। পিপল কাট লুজ when their self interest are fulfilled। এগুলো কিন্তু আমরা শাব্দিক অর্থে অনুবাদ করতেছি। আমরা আরো অন্যভাবে লিখতে পারি পিপল অ্যাবান্ডন, ত্যাগ করা। আদার্স, পিপল অ্যাবান্ডন আদার্স আফটার, পরে, আফটার দ্য ইন্টারেস্ট, আফটার দ্য ইন্টারেস্ট আর মিট। পিপল অ্যাবান্ডন, মানুষ ত্যাগ করে চলে যায়, আফটার, পরে, দেয়ার ইন্টারেস্ট, তাদের স্বার্থ, আর মিট, শেষ হয়ে গেলে। যখন মানুষের স্বার্থ শেষ হয়ে যায় তখন মানুষ ত্যাগ করে চলে যায়। আর একটু উপায় লিখতে পারবো পিপল লিভ, মানুষ ছেড়ে চলে যায়, ত্যাগ করে। হোয়েন, যখন, দেয়ার পারপাস, হোয়েন দেয়ার পারপাস, যখন তাদের উদ্দেশ্য, ইজ সার্ভ, যখন তাদের উদ্দেশ্য পেয়ে যায় তখন মানুষ কেটে পড়ে। যখন তাদের স্বার্থ পেয়ে যায় তখন মানুষ কেটে পড়ে। এটিকে টেকনিক্যালি কয়েকটি ওয়ার্ড চেঞ্জ করে আমরা অন্যভাবে লিখতে পারবো। বলতে পারবো পিপল লিভ when their needs are met, যখন মানুষ তাদের প্রয়োজন পেয়ে যায় তখন মানুষ ছেড়ে চলে যায়। আমরা এটিকে আরো একটু উপায় লিখতে পারবো পিপল ইউজ ইউ, মানুষ আপনাকে ব্যবহার করবে। আমরা এই সেন্টেন্সটিকে আরেকটি সেন্টেন্সে লিখতে পারি পিপল ইউজ ইউ টিল দে ডোন্ট নিড ইউ এনিমোর, মানুষ আপনাকে ব্যবহার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের আর প্রয়োজন হবে না। আমরা এই বাক্যটিকে একটি মেটাফোরের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি। মেটাফোর বলতে আমরা জানি উপমা, অর্থাৎ কারোর সাথে কারো তুলনা করা। যেমন শিশুটি গোলাপের মতো সুন্দর, এখানে গোলাপ এবং শিশুটির মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। এই জাতীয় শব্দগুলিকে, এই জাতীয় উদাহরণগুলিকে আমরা মেটাফোর বলে থাকি। এটাকে আমরা মেটাফোর আকারেও প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি পিপল
drop you like a hot potato. People drop you like a hot potato when they get, যখন তারা পেয়ে যায়, what they want. People drop you like a hot potato when they get what they want. মানুষ যা চায় যখন তা পেয়ে যায় তখন আপনাকে গরম আলুর মতো ছুঁড়ে ফেলে দেয়। এই সমস্ত বাক্যকে অতিক্রম করে আমরা একটি বাগধারার মাধ্যমে খুব সহজ উপায়ে এক কথা বলে দিতে পারি, যাকে আমরা বলি দুধের মাছি বসন্তের কোকিল। এর ইংলিশটা আমরা এক কথা বলে দিতে পারবো, বলতে পারবো ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, ফেয়ার মানে ভালো, ওয়েদার মানে পরিবেশ আবহাওয়া, ফ্রেন্ড মানে বন্ধু, অর্থাৎ সুসময়ের বন্ধু, দুধের মাছি বসন্তের কোকিল।